উৎসুক হয়ে পড়ি। আজ ছিল তেমনই একটি দিন। কর্নেলিয়াস কেন 3টে স্টেট রুম নিয়েছে, তার পেছনে কি কারণ কাজ করছে, তা জেনে আমার কোনো কাজ ছিল না। কিন্তু এসব যৌক্তিক বেড়াজাল মন কবেই বা মেনেছে। আমি বসে 7-5 ভাবতে লাগলাম। উদ্ভট সব ধারণা মনে ভিড় করে এলো, কিন্তু কোনোটাই আমার কাছে জুৎসই বলে মনে হলো না। একবার মনে হলো সঙ্গে হয়তো ভৃত্যস্থানীয় কেউ যাচ্ছে। রহস্য ভেদ করতে পেরে খুশি হলাম, কিন্তু পর মুহূর্তেই মনটা কেমন দমে গেল। এটা ঠিক যে ভৃত্যস্থানীয় কাউকে আনার পরিকল্পনা তাদের ছিলই, এই তো তালিকায় অ্যান্ড সার্ভেন্ট শব্দ দুটি রয়েছে, কিন্তু সেটা তো আবার পেন দিয়ে কেটেও দেওয়া হয়েছে। তারপরই বুঝলাম, না, এটা নিশ্চয়ই বাড়তি মালপত্রের ব্যাপার। নিজের মনেই বলে উঠলাম, হয়তো জিনিসপত্রের মধ্যে এমন কিছু রয়েছে যা কর্নেলিয়াস চোখের আড়াল করতে চায় না। হয়তো জিনিসটা এমনই যে জাহাজের হোল্ডে রাখা যায় না। এই তো পেয়েছি, যে পেন্টিংটার জন্য নিকোলিনো নামের সেই ইটালিয়ানের সঙ্গে কর্নেলিয়াস ভয়ঙ্কর দরাদরি করছিল, এটা সেটাই। আমার এই যুগান্তকারী আবিষ্কারে মনের মধ্যে দাপাদাপি করা উৎসুক প্রবৃত্তিগুলো ক্ষান্ত দিল। কর্নেলিয়াস ওয়ায়াটের 2 বোনের সাথে আমার পরিচয় ছিল। দুজনেই বেশ মিশুকে সপ্রতিভ গোছের মানুষ। কর্নেলিয়াস সদ্য বিয়ে করেছে সে কথা জানতাম, আর জানতাম আমার এই বন্ধুটি নিজের স্ত্রীর প্রতি একটু বেশি অনুরক্ত। তাঁর বর্ণনা দিতে গিয়ে কর্নেলিয়াসকে প্রায়ই কবিতার আশ্রয় নিতে হতো। মহিলা নাকি যেমন ডাকসাইটে সুন্দরী, ঠিক তেমনি ক্ষুরোধার তাঁর রসবোধ, সাথে মানানসই প্রতিপত্তি। এমন একজন ব্যক্তিত্বের সাথে আলাপ করতে আমি স্বাভাবিক কারণেই বেশ উদ্গ্রীব ছিলাম। স্টেট রুম থেকে বেরোবার মুখে ক্যাপ্টেন হার্ডির সঙ্গে দেখা হলো। আমায় অভিবাদন জানিয়ে তিনি বললেন, বাহ, আপনিও এখানে? আপনার বন্ধু মিস্টার ওয়ায়াটেরও আজ আসার কথা। খানিক থাকুন না এদিকে, দেখা করেই না হয়ে যাবেন। আমি ভাবলাম ঠিক আছে, কিছুই তো করার নেই, থেকেই যাই না। 1 ঘন্টা এদিক ওদিক করে কাটিয়ে দিলাম। ঘড়ির কাঁটা বেশ কয়েকটা ঘর পার করে গেল, অথচ ওয়ায়াটদের দেখা নেই। কি করব ভাবছি, এমন সময়